হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি দুইটা নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব, যেটা আপনাদের জন্য দারুণ একটা ভ্যাকেন্সি হবে। অর্থাৎ আজকের ভিডিওতে যারা শুধুমাত্র 10 পাস করে রেখেছেন তাদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, এবং যারা যারা বিভিন্ন আইটিআই করে রেখেছেন তাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সিটা থাকবে। তো অবশ্যই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, যারাই আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যান। এবং আবারও বলে রাখি, যারাই আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, এবং হোয়াটসঅ্যাপেরও গ্রুপ রয়েছে, সেখানে জয়েন করবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশান আপনারা মিস না করেন। এবং জানেন আপনারা যারা যারা গ্রুপে রয়েছেন, অ্যাডমিট সংক্রান্ত যে নোটিফিকেশনগুলি থাকবে প্রত্যেকটা কিন্তু আমি গ্রুপের মধ্যে দিয়ে দিই, এবং অ্যাডমিটটা কিন্তু আমি নিজেই ডাউনলোড করে দিই। সো যারা যারা আমার কাছে ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আপনারা কিন্তু অ্যাডমিটটা কিন্তু আমার মাধ্যমে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করে যাক আজকের ভিডিওগুলি। তো প্রথমে আমি যেটা আলোচনা করব সেটা হলো এমটিএস, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। আপনারা জানেন এটা হলো এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ, যেটা এসএসসির মাধ্যমে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আপনাদের কিন্তু এই এমটিএসটা নিয়োগ করা হবে, যেটার এডুকেশন কোয়ালিফিকেশান হলো কিন্তু অনলি 10 পাস। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র 10 পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই এমটিএস পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আপনাদের জন্য বেস্ট একটা ভ্যাকেন্সি কিন্তু আপনাদের কিন্তু হবে। এবং এটাতে শুধুমাত্র আপনাদের কিন্তু একটা পরীক্ষা দিতে হবে, আর কোনো আপনাদের কিন্তু ফিটনেস টেস্ট বা মেডিকেল টেস্ট কোনো কিছু কিন্তু এখানে আপনাদের কিন্তু হবে না। তো শুধুমাত্র আপনারা যদি পরীক্ষাতে পাস করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু এটাতে নিয়োগ হয়ে যাবেন। তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করবেন। এবং এটার যে ফর্ম ফিল আপটা অর্থাৎ এই এসএসসি এমটিএসের যে ফর্ম ফিল আপটা সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হবে, অর্থাৎ এই মাসেই শুরু হওয়ার কথা। তো আশা করছি কয়েকদিনের মধ্যে এটা শুরু হয়ে যাবে। তো যারাই আমার চ্যানেলে আছেন অবশ্যই চ্যানেলটা ফলো করবেন, যাতে নোটিফিকেশনটা সবার প্রথমে আপনারা পেয়ে যান। যখনই ফর্ম ফিল আপ হয় তখনই আপনারা যাতে ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। এবং প্রত্যেকটা ফর্ম ফিল আপের জন্য শুধুমাত্র আমি 40 টাকা নিয়ে থাকি। সো যারা যারা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো এটা হলো এসএসসি এমটিএসটা। এবং আরেকটা কথা বলে রাখি, এই এসএসসিটা কিন্তু মিলিটারি ফোর্স বা কোনো ফৌজি ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ করা হবে না। শুধুমাত্র আপনাদের যে অফিসিয়াল কাজ রয়েছে, যে বিভিন্ন যে অফিসগুলি রয়েছে আমাদের ত্রিপুরা থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল এবং প্রত্যেকটা রাজ্যের মধ্যে যে অফিসগুলি রয়েছে বড় বড় অফিসগুলি, সেখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। যেরকম পোস্ট অফিস রয়েছে, তারপর আরও বিভিন্ন ব্যাঙ্কিংয়ে নাও হতে পারে, কিন্তু পোস্ট অফিসে ম্যাক্সিমাম পোস্টিংটা হয়ে থাকে। তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য রাখবেন। এবং রিজিওনাল যে ব্রাঞ্চগুলি রয়েছে সেখানে কিন্তু আমাদের কিন্তু পোস্টিং হতে পারে। তো অবশ্যই আপনাদের কিন্তু এটা লক্ষ্য রাখবেন। এবং শুধুমাত্র একটা পরীক্ষা দিলে কিন্তু আপনাদের কিন্তু নিয়োগটা হয়ে যাবে। তো অবশ্যই আপনাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি কিন্তু এটাতে হবে। তো দ্বিতীয় নাম্বার যেটা ভ্যাকেন্সি আমি সেটা আলোচনা করব, সেটা হলো এখানে দেখুন অনেকগুলি পোস্টে নিয়োগ করা হবে, এবং বিভিন্ন ক্যাটাগরি পোস্ট রয়েছে, যেখানে সবার ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ভ্যাকেন্সি পেয়ে যাবেন। সেটা হলো লাইব্রেরিয়ান। যারা লাইব্রেরিয়ান পোস্টে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি থাকবে। এবং এটাতে যে ম্যাক্সিমাম এজ লিমিট দেখুন 30 ইয়ার্স, অর্থাৎ 30 বছর পর্যন্ত কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এসএসসির ক্ষেত্রেও কিন্তু আপনারা যারা যারা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই 18 থেকে 27 বছর পর্যন্ত কিন্তু আপনাদের যে এজ লিমিট থাকবে। এবং ম্যাক্সিমাম আপনাদের কিন্তু যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে অবশ্যই 5 বছরের ছাড় থাকবে, আর বাকি ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের, আর বাকি যারা জেনারেল আছেন তাদের ক্ষেত্রে কোনো ছাড় থাকবে না। তো অবশ্যই সেটা আপনারা জানেন। তো তারপরে বিএসএফের মধ্যে যেটা আলোচনা করেছিলাম, যেটা লাইব্রেরিয়ান পোস্টের জন্য, তারপর কনস্টেবল রয়েছে, হেড কনস্টেবল রয়েছে, যারা ভেটেরিনারি করে রেখেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই আপনারা সেটা মনে রাখবেন। আর পরবর্তী যেটা হলো গ্রুপ সি পোস্ট, কতগুলি পোস্ট রয়েছে দেখুন এখানে কনস্টেবল রয়েছে, কনস্টেবল ফিটার, কার্পেন্টার, অটো ইলেকট্রনিক, তারপর ভেহিকেল মেকানিজম, মানে যারা যারা আইটিআই করে রেখেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে আপনাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই আপনি সেটা লক্ষ্য করবেন। তো এখানে দেখুন পরবর্তী যে পোস্ট সেটা হলো যেমন কি প্যারামেডিক্যাল স্টাফ। তো দেখুন যারা যারা প্যারামেডিক্যাল কোর্স করে রেখেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। এখানে স্টাফ নার্স নিয়োগ করা হবে। তারপর এএসআই ল্যাব টেকনিশিয়ান, যারা ল্যাব টেকনিশিয়ানের পদের জন্য অ্যাপ্লাই করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তারপর ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রেও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ প্যারামেডিক্যালের ক্ষেত্রে যে পোস্টগুলি রয়েছে যেমন কি ল্যাব টেকনিশিয়ান, তারপর ফিজিওথেরাপিস্ট, এইসব পদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি থাকবে।
এবং এখানে শুধু প্যারামেডিক্যালের জন্য নয়, যারা ওয়ার্কশপের জন্য পোস্ট অ্যাপ্লাই করবেন, এসএমটি ওয়ার্কশপ তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, যেমন কি এসআই ভেহিকেল মেকানিক। তো ভেহিকেল মেকানিকের ক্ষেত্রে কিন্তু এখানে পোস্ট রয়েছে। তো এখানে মোটামুটি লাইব্রেরিয়ান থেকে শুরু করে প্যারামেডিক্যাল স্টাফ, স্টাফ নার্স, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ফিজিওথেরাপিস্ট, তারপর কনস্টেবল, অটো মেকানিক, ভেহিকেল মেকানিক, তারপর প্রত্যেকটা ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে রয়েছে। এবং যারা ভেটেরিনারি করে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পোস্ট রয়েছে। তো মোটামুটি এই ভ্যাকেন্সিটাতে মোটামুটি সবাই আপনার আবেদন করতে পারবেন, যারা 10 পাস থেকে শুরু করে আইটিআই করে রেখেছেন, প্যারামেডিক্যাল করে রেখেছেন, ভেটেরিনারি করে রেখেছেন, সবার জন্য কিন্তু এখানে আপনাদের ভ্যাকেন্সি থাকবে। এবং এটার যে নোটিফিকেশানটা কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, যেটা বিএসএফের মধ্যে। তো আপনাদের কিন্তু বিএসএফের মধ্যে পোস্টিংটা হবে, যারা প্যারামেডিক্যালের মধ্যে করবেন বা স্টাফ নার্সের মধ্যে করবেন, তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য রাখবেন। আর বাকি যেটা এসএসসির মধ্যে এমটিএস, সেটা কিন্তু আপনাদের কিন্তু সম্পূর্ণটাই যে অফিসগুলি রয়েছে, বড় বড় অফিসগুলি রয়েছে, সেখানে কিন্তু আপনাদের পোস্টিংটা হবে। যেরকম পোস্ট অফিসে মেনলি কিন্তু এসএসসির পোস্টিংটা হয়ে থাকবে এমটিএসের ক্ষেত্রে, তো অবশ্যই সেটা আপনারা লক্ষ্য রাখবেন। তো এখানে আমি দুইটা ভ্যাকেন্সি আলোচনা করলাম, সেটা হলো এসএসসি, যেটা এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, সেখানে আপনারা কিন্তু ভ্যাকেন্সি কিছুদিনের মধ্যে, অর্থাৎ এই মাসের আশা করছি কি এই মাসেই ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। তো অবশ্যই আপনার চ্যানেলের সঙ্গে সম্পর্কিত মানে টাচে থাকবেন, যাতে নোটিফিকেশানটা পেয়ে যান। এবং এই বিএসএফটাও কিন্তু এই মাসেই শুরু হওয়ার কথা, ঠিক আছে? তো দুটোই কিন্তু এই মাসেই আপনার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। একটা হলো বিএসএফ, আরটা হলো এসএসসি এমটিএস, যেটা কিছুদিনের মধ্যেই ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। তো আপনাদের কিন্তু বেস্ট দুইটা ভ্যাকেন্সি কিছুদিনের মধ্যেই শুরু হবে। তো অবশ্যই যারা যারা আমার চ্যানেলে আছেন, অবশ্যই প্রত্যেকটা যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে টেলিগ্রাম, সেখানে আপনারা জয়েন করবেন। সেখানে কিন্তু আমি নোটিফিকেশানটা সবার প্রথমে আপনাদের কিন্তু দিয়ে দেবো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং যারাই নতুন আছেন, অবশ্যই আবারও সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো এখনো পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।